পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, বলেন ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। ওই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ওই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, বলেন ঠিক কিনা? নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে, ডেকে ডেকে বলে যাবে, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না, বলেন ঠিক কিনা? ফেরাউনের মতো এত বড় বাদশা, এত ক্ষমতার প্রভাবশালী দুনিয়ার মধ্যে খুব কম মানুষ জনে গেছেন। মাত্র 4 জন বাদশা ছিলেন, 2 জন ছিলেন জালিম বাদশা, আর 2 জন ছিলেন আল্লাহওয়ালা বাদশা, ইমানদার বাদশা, বলেন ঠিক কিনা? তার মধ্যে এরকম ভাবে ফেরাউনও কিন্তু একজন ছিল, ওই ফেরাউনও কিন্তু নাই। আমাদের পূর্বেও অনেক প্রভাবশালী বাদশা ছিল, অনেক প্রভাবশালী প্রধানমন্ত্রী, অনেক প্রভাবশালী প্রেসিডেন্টরা ছিল, তারা কিন্তু দুনিয়ার মধ্যে কেউ নাই, তারাও কিন্তু চিরতরে বিদায় হয়ে চলে গেছে, বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য এর মধ্যে অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছে, তারা অটল অবিচল ছিল, তারা সব সময় বলেছে আমাদের প্রভু আল্লাহ। এই কথা বলার কারণে তাদের মওতটা হয়েছে সহজ মৃত্যু, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্য থেকে যেহেতু আমাদেরকে চলে যেতেই হবে, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক,
সূরা কফের মধ্যে বলেন এই মৃত্যু যন্ত্রণাটা সত্য, মৃত্যু যন্ত্রণাটা সত্য। তবে আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা নিরাশ হয়ো না, হয়রান হয়ো না। আমার মুমিন বান্দা বান্দিদের মৃত্যু যখন হবে, তাদের মৃত্যুটা সহজ হবে, আসান হবে। বলেন সুবহানাল্লাহ। আর বদকারদের মৃত্যু কেমন হবে জানেননি? সূরাত আনআমের মধ্যে আল্লাহ বলেন 93 নাম্বার আয়াত, কত নাম্বার বলেন? 93 নাম্বার আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুন। আল্লাহ বলতিছেন, ও আমার পয়গম্বর, দুনিয়ার মধ্যে যারা জালিম ছিল, অত্যাচারী ছিল, তাদের যখন মৃত্যুর সময় হবে তাদের অবস্থাটা আপনি দেখবেন। এই জালিম বলতে আমরা দুই ভাবে বুঝতে পারি। এই জালিম বলতে আমাদেরকে এরকম ভাবে যারা আমরা নিজেরা গুনাহ করি, যারা নিজেরা গুনাহ করি তারাও কিন্তু জালিম। নিজের নফসের উপরে জুলুম করেছেন, ওই হিসাবে জালিম। মানুষের মাল আত্মসাৎ করেন, মানুষেরকে অন্যায়ভাবে মারধর করেন, মানুষের সাথে এরকম জুলুম করেন, সেটাও কিন্তু জালিম। বলেন ঠিক কিনা? নিজে গুনাহ করলে, আল্লাহর হুকুম আহকাম না মানলে, নামাজ রোজা যদি না করেন, তাহলেও কিন্তু আপনি জালিম। কেননা আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করেছিলেন, একটা ভুলের কারণে আল্লাহর কাছে দোয়া করতেছেন ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ যখন এরকম ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর ধরে কান্নাকাটি করতেছিলেন, তাও মাপ পায় না। এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও আদম, আমি তোমাকে একটি কালেমা শিক্ষা দিব। সূরা বাকারার মধ্যে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কালেমা শিক্ষা দিলেন, একটি দোয়া শিক্ষা দিলেন। ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। ওই কালিমাটা কি জানেননি? আমরা সকলেই কিন্তু জানি, পড়ি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আদম হাত তুলেন, বলেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব, ও আমাদের প্রভু, যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপর জুলুম করেছি। কিভাবে? ওই যে একটা গুনাহ করেছিলেন ভুল করে, একটা গুনাহ করে উনি বলতেছেন আমার নফসের উপরে আমি জুলুম করেছি। আর আমাদের কত গুনাহ, আমাদের হাঁটতে বসতে চলতে ফিরতে, আমাদের কদমে কদমে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কত ধরনের গুনাহ, ঠিক নাই? সগীরা কবিরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, বন্ধু বান্ধবের প্ররোচনায়, শয়তানের ধোঁকায়, জেনে না জেনে, বুঝে না বুঝে, শিরকি বেদাতি গুনাহ আমাদের আছে না নাই? তারপরেও কি আমরা জালিম না? অবশ্যই জালিম। তবে এই জালিম থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন, আল্লাহর কাছে তওবা করে নেন। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি তওবা করে নিল, তার কোনো গুনাহ নাই, সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর কাছে, আমার কাছে তওবা নাসুহা করো, তওবা করার মতো তওবা করো। আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের প্রভু, আইয়াকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করায় দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার মধ্যে যারা জালিম হবে, চাই নিজের প্রতি জুলুম করে হোক, অন্যের প্রতি জুলুম করে হোক, গ্রামবাসীর উপর জুলুম করে হোক,
সমাজের প্রতি জুলুম করে হোক, যে যেরকম ভাবে জুলুম করবে না কেন, আল্লাহ বলেন ওগো নবী আপনি দেখবেন জুলুমকারী যারা আছে দুনিয়ার মধ্যে, যারা পাপাচারী ফাসিকি, দুনিয়ার মধ্যে আল্লাহকে মানে নাই, আল্লাহর ইবাদত বন্দি করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই, মসজিদ মাদ্রাসার সাথে লাগে নাই, আপনি তাদেরকে দেখবেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, আল্লাহ বলেন তুমি দেখবা যখন মৃত্যুর কষ্টের সময় জালিমদেরকে দেখবা, তাদের মৃত্যুর কষ্টটা কত কঠিন। আল্লাহ বলেন তাদের জানটা কেমন ভাবে কবজ করা হবে জানেননি? সময় থাকলে আমি বিস্তারিত বলতে পারতাম, আমি যেভাবে যে আলোচনা করতেছি ওইভাবে এখান থেকে আমি বেশি সময় নিতে পারবো না। আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতা ভয়ঙ্কর আকার রূপ ধারণ করে আসবে সামনে, ফেরেশতা এসে বলবে মাল মালাইকাতু বাসিতু আইদিহি, এরকম হাতটা প্রসারিত করে দেবে, জানটা খাপ করে ধরে নিবে, বলবে এরকম জানটা ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। আল্লাহর ওই ফেরেশতা বলবে, মালাকুল মাউত যে ফেরেশতা বলবে আখরিজু আনফুসাকুম, তুমি তোমার জানটা নিজেই বের করে আনো। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমরা তোমাদেরকে দুনিয়ার মধ্যে যা করেছিলে, দুনিয়ার মধ্যে অপরাধ করেছিলে, এগুলোর প্রতিদান দিব, এগুলোর শাস্তি দিব, বলেন ঠিক কিনা? আর যদি আপনি নেককার বান্দা বান্দি হয়ে যেতে পারেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে রাজি খুশি করাতে পারেন, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, প্রশান্ত হৃদয় অর্জন কেমনে করবেন জানেননি? নফসে তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ারা, তারপরে হলো নফসে মুতমাইন্না। এই যে নফসে মুতমাইন্না প্রশান্ত হৃদয় এমনি এমনি অর্জন হবে না, আল্লাহর যত হুকুম আহকাম আছে এগুলো মানতে হবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা বেশি বেশি জপতে হবে, বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মানুষ, এই আমরা যে মানুষ, এই মানুষ কিন্তু একটা পাত্রের ন্যায়, বলেন ঠিক কিনা? স্বাভাবিকভাবে এইখানে টিস্যু আছে, এই টিস্যুটা কাট করলে কিন্তু টিস্যু এরকম পড়তেই থাকবে, বলেন ঠিক কিনা? এর ভিতরে যদি আমি এই বক্স থেকে যদি টিস্যুটা নিই, টাকা উঠবে না, কাগজ উঠবে না, টিস্যু উঠবে, বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের বাড়িতে তৈলের বোতল আছে না নাই? এই তৈলের বোতল কাজ যদি করি তৈলেই পড়বে, পানি পড়বে না, বলেন ঠিক কিনা? বাজার থেকে যদি আপনি এরকম মজো কিনেন, মজোর বোতল কাট করলে মজোই পড়বে, আরসি পড়বে না, বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা মানুষ একটা পাত্রের মতো, আমাদের ভেতরে যা থাকবে এই পাত্রটা কাট করলে তাই পড়বে, বলেন ঠিক কিনা? আমি যে একটু আগে বললাম, ফেরেশতারা যখন এরকম ভাবে জানটা কবজ করার জন্য ধাক্কা মারবে, হাতটা যে প্রসারিত করে দিবে, আমাদের ভেতরে যে ধাক্কাটা দিবে, ওই ধাক্কার সময় আমাদের জবানের মধ্যে, আমাদের কলবের মধ্যে যদি মাওলা পাকের জিকির থাকে, যদি আল্লাহর মহাব্বত থাকে, রাসূলের ইশক থাকে, রাসূলের সুন্নত থাকে, ভিতরটা যদি জিকিরে নুরানি করে দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ওই মওতের সময় বের হবে, বলেন ঠিক কিনা? যেমনি ভাবে তৈলের পাত্র কাট করলে তৈল বের হয়, পানি বের হয় না, পানির পাত্র কাট করলে পানি বের হয়, তৈল হয় বের হয় না, এমনি ভাবে আমাদের এই জবানটা আমাদের কলবটা যদি আল্লাহর জিকিরে যদি আমরা ভরে ফেলতে পারি, তাহলে ফেরেশতা যত বড় ফেরেশতা আসুক না কেন, মালাকুল মাউত আসুক না কেন, যেভাবে ধাক্কা দিক না কেন, জবান দিয়ে আল্লাহর কালেমা বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত হৃদয়ের অধিকারীকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, প্রশান্ত হৃদয়। সেই দিন কিয়ামতের ময়দানে প্রশান্ত হৃদয় যারা অর্জন করবে, কলবে সালিম অর্জন যারা করবে, কলবে সালিমটাই কিয়ামতের ময়দানে কাজ আসবে। কলবে সালিমটা কবরের মধ্যে, হাসরের মধ্যে, পুলসিরাতের মধ্যে, আলমে বরজখের মধ্যে কাজে দিবে। বলেন সুবহানাল্লাহ। বলেন দলিল কি? দলিলও আছে আল্লাহর কুরআন। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিনকে স্মরণ করো তোমরা, যেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো ধন সম্পত্তি, যেদিন কোনো ছেলে সন্তান, মেয়ে সন্তান, কোনো সন্তানাদি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন কাজে আসবে শুধু কলবে সালিম নিয়ে যারা উপস্থিত হবে। কলবে সালিম অর্জন করতে হলে আল্লাহর জিকিরের বিকল্প নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা রাদের মধ্যে ডাক দিয়ে বলেন 13 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পৃষ্ঠায় বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, আলা, হে দুনিয়াবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা মনোযোগী হও, আমি তোমাদেরকে একটা নসিহত করব। আল্লাহ বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, কলবটা প্রশান্ত হয়, কলবটির মধ্যে শান্তি আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, নফল নামাজ বেশি বেশি, ফরজ ওয়াজিব তো আছে, কবর জিয়ারত সহ আরো যে নেক কাজগুলো আছে সেগুলো করলে কলবে সালিম হয়। আর কলবে সালিম অর্জন করতে পারলে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত হৃদয়ের অধিকারী, তোমাদেরকে আমি বলতেছি, তোমাদের প্রভু রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভু সম্পর্কে সন্তুষ্ট, তোমার প্রভু তোমার সম্পর্কে সন্তুষ্ট। এখন উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এখন তুমি আমার রহমতের মধ্যে প্রবেশ করো, আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সূরা হামিম সিজদার মধ্যে বলেন, 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, এরকম ভাবে দুনিয়ার মধ্যে যারা আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহ বলে এটার উপর অটল অবিচল থাকবে, তাদের মৃত্যু যন্ত্রণাটা সহজ হয়ে যাবে। তাদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা এসে স্বাগত সম্ভাষণ জানাবে, শুভেচ্ছা জানাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে বলবে রব্বুনাল্লাহ, তারা সুখে থাকে বা দুঃখে থাকুক, তারা কষ্টে থাকুক, সুস্থ অসুস্থ, যে অবস্থায় থাকুক না কেন, তাদের সব সময় বলা হবে রব্বুনাল্লাহ। তারা বলেছে আমাদের প্রভু আল্লাহ, কিংবা যখন আপনি সজ্ঞানে বুঝেছেন, ঈমান এনেছেন, বলেছেন আমাদের প্রভু আল্লাহ। আল্লাহ বলেন, তুম্মাস্তাকামু, অতঃপর এর উপর অটল অবিচল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এরকম ভাবে ফেরেশতারা নাজিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওই
ওই ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, শঙ্কা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতে প্রবেশ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এর উপর অটল অবিচল থাকা, ঈমানের হালতে থাকা, ঈমানের উপর অটল থাকা, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে অসংখ্য বান্দা বান্দিরা প্রমাণিত করেছে। তাদের অনেক বিপদ গেছে, অনেক বালা মুসিবত গেছে, অনেক কঠিন সময় গেছে, তারপরেও আল্লাহকে ভুলে নাই। বলেন ঠিক কিনা? এই যে ফেরাউনের কথা বললাম, এই ফেরাউন কত জালিম ছিলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটি যদি আমি কিসসা শোনাই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দি ছিলেন, অনেক নেককার পরহেজগার বান্দি, ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম শুনছেন নি আপনারা? এই আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের দৌলত দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই আসিয়া ঘটনাটা যদি আমি লম্বা না করি তাহলে সংক্ষেপে বলে যদি দেই বুঝতে পারবেন আপনারা। ফেরাউনের এক দাসী ছিল মাশেতা, নাম কি বলেন? মাশেতা। এই মাশেতা ওই দাসী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়ে দিচ্ছিল, আশ্রাইতে আশ্রাইতে চিরুনিটা নিচে পড়ে যায়, চিরুনিটা তুলে নেয়। চিরুনিটা তোলার সময় আল্লাহর নাম বলে, বিসমিল্লাহ বলে। এবার ফেরাউনের মেয়ে বলে, ও মাশেতা তুমি কার নাম বললা? বলে আমি আল্লাহর নাম বললাম। বলে তুমি কি আমার আব্বাকে প্রভু মানো না, আল্লাহ হিসাবে জানো না? বলে না না, আমার প্রভু তোমার প্রভু, বিশ্ব জগতের রব, তিনি হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে নালিশ দেয়। মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউনের বিবি, ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে নালিশ দেয়। বলে আব্বা আপনি কি দুনিয়ার রব নয়, প্রভু নয়? বলে হ্যাঁ। তাহলে আপনার দাসী মাশেতা যে আপনাকে রব হিসেবে মানে না, তার প্রভু নাকি আল্লাহ, কি করা যায়? বলতিছে এখন তাহলে তাকে ডাক দাও দেখি আমি শুনি। এবার মাশেতাকে নিয়ে এসেছে ফেরাউনকে। ফেরাউন বলতিছে, ও মাশেতা তুমি কি আমাকে রব হিসাবে মানো না, জানো না? বলেন না না, আমি আপনাকে রব হিসাবে মানি না। বলে তুমি রব হিসাবে কাকে জানো? বলতিছে আমি রব হিসাবে জানি আল্লাহ, এই দুনিয়া জমিনের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। এবার ফেরাউন বলতিছে তোমার কিন্তু কঠিন শাস্তি হবে, আমার প্রতি যদি তুমি ঈমান না আনো তাহলে কিন্তু কঠিন শাস্তি হবে। এবার ফেরাউন এবার মাশেতাকে বলে, ও মাশেতা তোমার বাড়িতে তোমার কে কে আছে? বলে আমার 3টা মেয়ে আছে, ছোট ছোট 3টা মেয়ে, 3 মেয়েকে নিয়ে আসো। এবার মেয়েগুলোকে নিয়ে আসলো, মেয়েরাও আল্লাহর প্রতি ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। মেয়েদেরকে বলে তোমাদের প্রভু কে? বলে আমাদের প্রভু আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে যদি তোমরা আল্লাহর প্রতি ঈমানটাকে অটল অবিচল রাখো তাহলে কিন্তু তোমাদের এই দুনিয়াতে থাকার কোনো অধিকার হবে না, আমি কিন্তু কতল করে দিব। এবার মেয়েরা বলে কোনো সমস্যা নাই, আমাকে যদি আপনি হত্যা করে দেন কোনো সমস্যা নাই, আমাদের মাকে যদি হত্যা করে দেন, আমাদের 3 বোনকে যদি হত্যা করে দেন কোনো সমস্যা নাই। এবার ফেরাউন সাথে সাথে 3 মেয়ে সহ মাকে কতল করে দিলেন, তারা দুনিয়ার মধ্যে শহীদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করায় দিলেন, রহমতের ফেরেশতারা এসে ফেরাউনের ওই দাসী মাশেতা এবং তার 3 মেয়েকে তুলে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার রাত্রিবেলা ফেরাউন এসে তার বিবি আসিয়ার কাছে গল্প করে, কয় বিবি জানো নি আজকে কি হয়েছে? বলে কি হয়েছে? আজকে দিনের বেলায় ওই যে আমার একটা দাসী ছিল মাশেতা, তাকে কিন্তু কতল করে দিয়েছি, তার মেয়ে 3টাকেও কতল করে দিয়েছি। এবার আসিয়া মুস্কি হাসে আর বলে এটা আমি জানি, যখন তাদেরকে কতল করেছেন তখনটাই আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি। এবার ফেরাউন বলে তুমি কিভাবে জানতে পারলা? তুমি কিভাবে জানতে পারলা? তখন তো তুমি ছিলা না, তুমি তো কারো কাছ থেকে শুনো নাই। বলতেছে আমি তখন আসমানের দিকে তাকিয়েছি,
ছিলাম, আসমানের দিক থেকে দেখতে পেলাম আল্লাহর রহমতের ফেরেশতা এসে তাদের লাশখানা স্বাগত সম্ভাষণ জানিয়ে জানিয়ে নিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতেছে তুমিও কি আল্লাহকে মানো? বলে হ্যাঁ, আমিও আল্লাহর প্রতি ঈমান এনেছি। এবার ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠলো। এবার ফেরাউন বলে তুমিও যদি আল্লাহকে মানো তাহলে তোমারও কিন্তু কঠিন শাস্তি হবে, তোমারও কিন্তু কঠিন ভাবে আমি শাস্তি দেব। এবার ফেরাউন আসিয়াকে বলল আমার প্রতি ঈমান না আনলে তোমাকে দুনিয়া থেকে খতম করে দেব। আসিয়া বলতেছে যতই আমাকে মারেন না কেন, জুলুম করেন না কেন, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এখান থেকে পিছপা হব না। আল্লাহর প্রতি আমার ঈমান আনাটা এটা অটল অবিচল থাকবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস সাজ জারি রেখেছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নাম বলবো। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আসিয়া এবার ফেরাউনকে বলে ও ফেরাউন তুমি আমাকে যতই শাস্তি দাও না কেন আমি আল্লাহর প্রতি ঈমান হারা হব না। এবার ফেরাউন আসিয়াকে বলতেছে ও আসিয়া এবার তুমি রেডি হয়ে যাও শাস্তি পাওয়ার জন্য। এবার আসিয়াকে জেলের মধ্যে বন্দি করা হয়। মাসকে মাস তার খানা দেয় না, অল্প অল্প করে দেয়, কোনো রকম বাঁচায় রাখে। এরকম ভাবে তাকে চাবুক মারে, কত আঘাত করে। আসিয়া তারপরেও ঈমান আনে না, আল্লাহ আল্লাহ বলে। আসিয়ার পিঠটা চাবুক মেরে মেরে দাগ বানায় ফেলেছে। আসিয়া অনেক কষ্ট পায়, কান্দে আর বলে আল্লাহ আল্লাহু রাব্বুনাল্লাহ। এবার ফেরাউন আসিয়াকে জেলখানা থেকে বের করে আনে, বলে ও আসিয়া তুমি যদি সর্বশেষ তোমার সুযোগ দিলাম, এই সুযোগ যদি তুমি হাতছাড়া করো তাহলে কিন্তু এই দুনিয়ার মধ্যে আর তুমি থাকতে পারবা না। এই কথা বলে বড় একটা লাঠি বের করলো। আসিয়ার এমন ভাবে পিটায় রে ভাই, হাতের তালু পায়ের তালু সামনে পিছনে খালি পিটায় আর পিটায়। আসিয়া চোখের পানি ছেড়ে দিছে। আসিয়া সহ্য করতে পারে না, তাও বলে আল্লাহ আল্লাহ। এবার ফেরাউন বলতেছে ও আসিয়া সর্বশেষ সুযোগ তোমাকে দিলাম, এবারও যদি তুমি আমার প্রতি ঈমান না আনো, আল্লাহর প্রতি ঈমান হারা যদি না হও তাহলে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিয়ে দিব। এবার আসিয়া আরো মজবুতির সাথে বলে কোনো সমস্যা নাই, আল্লাহর প্রতি এক বিন্দু মাত্র ঈমান আমার থেকে বের হয়ে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার আসিয়ার এক হাত এরকম ভাবে ফেরাউন এক হাত নিয়ে পেরেক মেরে দেয়। ফেরাউনকে আল্লাহ পেরেকওয়ালা বলে উল্লেখ করে দিয়েছেন, সূরা ফজরের মধ্যে এসেছে ও ফিরাউন আযিল আওতাদ। ফেরাউন পেরেকওয়ালা ফেরাউন। ফেরাউন শাস্তি দিতেন পেরেক মেরে মেরে, সর্বশেষ শাস্তি থাকতো তার পেরেক মারা। এই যে লোহার যে 4 ইঞ্চি 5 ইঞ্চি লোহা আছে, এই লোহাগুলো ধরে ধরে এরকম ভাবে ডান হাত প্রসারিত করেছে। এবার আসিয়াকে বলতেছে ও আসিয়া তুমি যদি আল্লাহর প্রতি ঈমান হারা না হও, আমার প্রতি যদি ঈমান না আনো, তাহলে তোমাকে আমি পেরেক মেরে দিয়ে হত্যা করে ফেলবো। আসিয়া বলে কোনো সমস্যা নাই। এবার আসিয়ার ডান হাত প্রসারিত করে পেরেক মেরে দেয়। আসিয়া কান্দে আর বলে আল্লাহ। এবার ফেরাউন বাম হাতটা প্রসারিত করে দিয়ে কাঠের সাথে বেরে এরকম ভাবে লোহাটা আটকায় দেয়, পেরেক মেরে দেয়। এবার ডান পাওটা পেরে এরকম ভাবে পেরেক মেরে দেয়, বাম পাওটা পেরেক মেরে দেয়। তাও আসিয়া ঈমান হারা হয় না, ঈমানের প্রতি অটল অবিচল থাকে। এবার ফেরাউন কত নির্মম ভাবে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় দেয় জানেননি। আসিয়াকে এরকম ভাবে উলঙ্গ করে ফেললো, লজ্জাস্থানের ভিতরে পেরেক মেরে দেয়, লজ্জাস্থানের ভিতরে তীর মেরে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় দেয়। তার আগে এই যে 2 হাতে পেরেক মেরেছে, পায়ে যে পেরেক মারে, তো ওই সময় ফেরাউন এরকম ভাবে আসিয়াকে দেখলো। আসিয়া আসমানের দিকে তাকায় আর মনে মনে কি যেন বলে আর মুস্কি মুস্কি হাসে। এবার ফেরাউন বলে ও আসিয়া তুমি এতক্ষণ কান্না, এত
তখন চোখ দিয়ে পানি বের হলো, কান্নার আওয়াজ হলো, গুনগুনানি আওয়াজ বের করলা। এখন যে তুমি মুস্কি মুস্কি হাসো, কেন তুমি মুস্কি মুস্কি হাসো? আসিয়া বলে, আমি আল্লাহর কাছে 3টি দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই দোয়া কবুল করে নিয়েছে, এই জন্য আমি আনন্দে আত্মহারা হয়ে হাসি। ওই 3টা দোয়া আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, ওই আসিয়ার কথা ওই সময় এত প্রিয় হয়েছে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য উদাহরণ দিয়ে বলেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। দুনিয়ার মধ্যে যে সমস্ত ঈমানদার বান্দা বান্দিরা আছে তাদের জন্য আমি আল্লাহ উদাহরণ দিলাম। ফিরআউনের স্ত্রী আসিয়ার উদাহরণ, যখন ফিরআউনের স্ত্রী বলেছিল, ইয ক্বালাত রাব্বি বিনিলি, যখন ফিরআউনের স্ত্রী আসিয়া বলেছিল, ইবনিলি, হে আমার রব আমার জন্য বানায় দেন, ইনদাকা, আপনার কাছে, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দেন। 2 নম্বর দোয়া করেছিল, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, ফিরআউনের হাত থেকে আমাকে মুক্তি দেন, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালিম কওম থেকে আমাকে মুক্তি দেন। আমি আল্লাহর কাছে 3টি দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান ভেদ করে আল্লাহ আমার এই চর্মচক্ষুর মাধ্যমে দেখায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন জান্নাতে আল্লাহর ঘর বানায় দিয়েছেন আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। ফিরআউন এইভাবে আসিয়াকে কষ্ট দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এদিক দিয়ে আল্লাহ আরশের দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফিরআউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফিরআউন দেয় তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে মাওলা বলেন, খুলে দাও বেহেশতেরি তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সাথে বলতেছিলাম, প্রথমে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারা রয়েছে, এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। কিছু ফেরেশতা যান এরকম কবজ করার কাজে নিয়োজিত, কিছু ফেরেশতা আছে এরকম ভাবে পানি সিঞ্চন অর্থাৎ বৃষ্টি দেওয়ার কাজে নিয়োজিত। বলেন ঠিক কিনা? এই যে আমাদের জমিনে বৃষ্টি হয়, এই পৃথিবীর মধ্যে যখন বৃষ্টি হয় তখন কিন্তু কেউ কোথাও দেখেন নাই এক জায়গায় এক বালতির মতো পড়লো, আর এক জায়গায় মগের মতো পড়লো, এরকম কি হয়? যদি জোরে পড়ে সব জায়গায় কিন্তু সুন্দর করে জোরে পড়ে, আস্তে পড়লেও একটা সুন্দর চালনির মতো করে কিন্তু পড়ে। আল্লাহর কত সুন্দর সুচারু নিয়ম। বলেন ঠিক কিনা? এই কথা আমি আপনাদেরকে এই জন্য বললাম, আরবের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তৎকালীন যুগে আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা ছিল, ওই বান্দার বাগানের মধ্যে বৃষ্টি দরকার। শুধু ওই বান্দা না, ওই সময় যত মানুষ ছিল সকলেরই বাগানে বৃষ্টি দরকার। আরবের মধ্যে তো ফসল টসল কম হয়, ওখানে কিন্তু খেজুরের বাগান হয়, ওই খেজুরের বাগানই কিন্তু আরবের প্রধান অর্থের চালিকা শক্তি। বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময় যারা ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টির জন্য তারা আফসোস করতে লাগলো, আক্ষেপ করতে থাকলো, ওগো আল্লাহ এই বৃষ্টি আমাদের নাই, এই বৃষ্টি খুব দরকার, আমাদের পশু পাখিরা কষ্ট করছে, আমরাও বড় কষ্টের মধ্যে আছি, আমাদের ক্ষেতগুলো শুকিয়ে যাচ্ছে, ফসল হচ্ছে না, পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, আমাদের বাগানের মধ্যে পানি নাই, খেজুর ধরতে
হচ্ছে না, উৎপাদন কম হচ্ছে। এবার আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ আমাদেরকে আপনি পানি দেন, আমাদেরকে আপনি পানি দেন। এবার সবার দোয়ার ফলে দেখে আসমানের মধ্যে মেঘ দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। ওই মেঘগুলো কিছু ফেরেশতার আঞ্জাম দিয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর এক বান্দা নগদ মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা, সকলে বলেন মারহাবা। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ৫,০০০ টাকা দিলেন মাদ্রাসার মধ্যে। আল্লাহ আপনি তার দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন। দানের উসিলায় পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে সকলকে মাফ করে জান্নাত দান করে দেন, মান সম্মান বৃদ্ধি করে দেন। এই দানের উসিলায় লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আপনারা এখানে যারা আছেন এই মাদ্রাসার জন্য যার যেরকম সামর্থ্য হয়, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ থেকে শুরু করে নিয়ে যার যেরকম সামর্থ্য হয়, ১,০০০ হোক ৫০০ হোক সকলেই দিতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন কিন্তু ৩০ পারা। আমি মুসাফির মানুষ, আমি আল্লাহর কাছে দোয়া করব প্রত্যেকটা পারার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন যাতে করে আপনাদেরকে জান্নাতের মধ্যে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ডাক্তার সিরাজুল ইসলাম ১,০০০ টাকা দান করলেন মাদ্রাসার জন্য। আল্লাহ তার দানকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি রব্বুল আলামিনের ফেরেশতারা ওই মেঘমালাকে নিয়ে এক জায়গায় নিয়ে যাচ্ছেন, জড়ো করতেছেন। এরকম ভাবে ওই মেঘমালা যখন আকাশের মধ্যে দেখা যায়, যার যার বাগান সে মনে করতেছে আমার বাগানের উপরেই বুঝি বৃষ্টি পড়বে। এবার এরকম ভাবে বৃষ্টি তার বাগানে পড়ে না। এরকম মেঘ যেতে যেতে এক জায়গায় চলে যায়। এই মেঘ যেতে যেতে এক জায়গায় এক বাগানের উপরে এরকম ভাবে জড়ো হয়ে যায়। এবার সমস্ত বান্দারা ওই বাগানের কাছে জড়ো হয়, ওই বাগানের উপরে বৃষ্টি শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর কোন বাগানে বৃষ্টি হয় না, ওই একটা বাগানেই বৃষ্টি হয়। বাগানের এরিয়া ধরেন ১০ বিঘা, ওই ১০ বিঘার মধ্যে বৃষ্টি হয়। আল্লাহর কি কুদরত, বাহিরে কোনো বৃষ্টি নাই। এবার বান্দারা সকলেই বাগানের মধ্যে ঢুকে যায়, বলে এই বাগানটা কার, দেখি তো কি রহস্য। এই বাগানের উপরেই খালি বৃষ্টি হয়, আর কোথাও বৃষ্টি হয় না। এবার ওই বাগানের মধ্যে যায় দেখে আল্লাহর এক বান্দা খুরা নিয়ে পানি এরকম সেচতেছে, অর্থাৎ উঁচু নিচু জায়গা আছে। আমরা জমিনের মধ্যে যখন পানি সিঞ্চন করি তখন কিন্তু এক জায়গায় পানি না গেলে আমরা এরকম খুরা দিয়ে কিন্তু ওই জায়গায় পানি দেই। ওই বান্দাও ঠিক রকম ওই খেজুরের বাগানের মধ্যে এক জায়গা থেকে পানি আর এক জায়গায় দিচ্ছে, সিঞ্চন করতেছে। এবার সমস্ত মানুষেরা তাকে বলে, ও আল্লাহর বান্দা, ও আমার দিনী ভাই, আপনি এমন কি আমল করেছেন, আপনার এমন কি আমল, কারো বাগানের উপরে বৃষ্টি নাই, আপনার বাগানের উপরেই শুধু বৃষ্টি। ওই বান্দা এবার চুপ হয়ে যায়, বলতেছে আমার তো মনে পড়ে না আমি কি এমন আমল করলাম। এবার ওই বান্দা অনেকক্ষণ পরে বলে, ও আমার ভাইরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমার কাছে মনে হয় আমার একটা আমল আল্লাহ খুব পছন্দ করে নিয়েছে। ওই আমলটা হলো, আমার যে বাগানটা দেখতেছো, এই বাগানে আমি খেজুর উৎপাদন করি। এই খেজুরকে আমি যখন এরকম আমার খেজুরটা উৎপাদন হয় তখন আমি এই খেজুরকে ৩ ভাগে ভাগ করি। আমার এই ফসলটাকে আমি ৩ ভাগে ভাগ করি। এক ভাগ রাখি আমার পরিবারের জন্য, আর এক ভাগ রাখি সামনের বছরে ফসল ফলানোর জন্য, আর এক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা এসেছি আমরা সকলেই কিন্তু ক্ষেত করি, বলেন ঠিক কিনা? আমাদের এই ক্ষেতের ফসল যদি বৃদ্ধি করাতে চান, আমি মুসাফির মানুষ, ছোট হলেও আপনাদের কাছে বলে যাই, এই নিয়মটা আপনারা ফলো করবেন, আপনাদের জমিনের ফসল দ্বিগুণ হয়ে যাবে, অনেক বৃদ্ধি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বলি আপনাদের এখানে রসুন হয়, গম হয়, ধান হয়, আপনারা নিয়ত করেন এখানে আপনারা 2 মণ 3 মণ 20 কেজি 50 কেজি যার যেরকম সাধ্য হয় এগুলো যদি আপনারা দিতে পারেন দিয়ে যাবে, দেখবেন আমি গুনাহগার বান্দা বললাম আপনার জমিনের ফসল এই বছরের চেয়ে আগামী বছর আরো বৃদ্ধি পাবে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের মাদ্রাসার পাশের বাড়ি আব্দুল মুত্তালিব সাহেব 2000 টাকা সকলের মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিব সাহেবের দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী, কঠিন ওই পরকালে জান্নাতে হয় ঘরবাড়ি। বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইদেরকে বলি আল্লাহর রাস্তায় দান করবেন, হাত খুলে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন তোমাদের দুনিয়ার মধ্যে বিভিন্ন বালা মুসিবত আসে, বালা মুসিবতগুলো দূর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, এই দান সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়, মান সম্মান বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনারা মালাকুল মউত যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন যদি আল্লাহর কাছে এরকম ভাবে আপনারা ফরিয়াদ জানান, আপনারা যদি বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ সূরার মধ্যে বলেন 28 নম্বর পারায় আল্লাহ বলেন যখন আমার মালাকুল মাউত মানুষের বান্দার কাছে যায় তখন ওই আমার বান্দা বলে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হায় হায় মৃত্যু যদি আরেকটু বিলম্ব হতো তাহলে ফাসাদ্দাকুন্না ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দুনিয়ার মধ্যে কিছু দান সদকা করে আসতাম এবং নেক কাজ করে আসতাম। এই কথা তখন কিন্তু আমাদের জবান দিয়ে বের হবে, কিন্তু আল্লাহ বলবেন না না, ফেরেশতারা বলবে না না এটা হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন কিন্তু এরকম ভাবে তার আর কোনো সময় থাকবে না।